ছাত্র আমার রোল 2। আচ্ছা ঠিক আছে। তোমার প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুদের নাম কি? 6 জন ফুফু ছিল। আতিকা, বারওয়া, হ্যাঁ, আতিকা, বারওয়া, আংশিক হয়েছে, হাফ নাম্বার দেওয়া যায়। আর কত সহজ করবো তোমাকে? হিলফুল ফজল সংগঠনকে হিলফুল ফজল করে নামকরণ করার কারণ কি? কারণ এই সংগঠকদের নাম ফজিলতের সাথে সম্পৃক্ত। মোটামুটি হয়েছে, 70% ধরা যায়। তোমার তৃতীয় প্রশ্ন, উম্মে হাবিবা দিন মোহর কি ছিল এবং তাকে আদায় করেন? 400 দিনার। তুমি বলো। হচ্ছে 400 দিনার। বলো। হচ্ছে 400 দিনার। হ্যাঁ, আচ্ছা আংশিক হয়েছে 50%। আদায় করেন বাচ্চা নাজ্জাশী। তিনটা শেষ, স্যার বলেন। আপনি করেন তারপর ওকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ কে পড়ায় এবং মোহর কত ছিল? আবু তালিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, তো হয়েছে। মেরাজের ঘটনা কোরআনের কোন আয়াত দ্বারা প্রমাণিত? সূরা বনী ইসরাঈলের প্রথম থেকে সপ্তম আয়াত, আর সূরা অষ্টম থেকে নবম। কথা মানে কাছাকাছি আর কি, 1 থেকে সপ্তম না, মানে 1 ও 7 এবং সূরা নজমের 8 ও 9, 70% ধরা যায়। আরেকটা আছে? আচ্ছা, মসজিদে নববী নির্মাণের জন্য কোন স্থানটি নির্বাচন করা হয় এবং সেটির মালিক কে ছিলেন? মদিনা। মসজিদে নববী মদিনায় অবস্থিত। তুমি প্রশ্নটা আবার শোনো। মসজিদে নববী নির্মাণের জন্য কোন স্থানটি নির্বাচন করা হয় এবং সেটির মালিক কে ছিল? 5। ঠিক আছে, ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটনি যেখানে বসে গিয়েছিল সেই স্থান থেকে নির্বাচন করা হয়, সেটির মালিক ছিল সাহাল ও সোহাইল নামক 2 ইয়াতীম কিশোর। ধন্যবাদ। খুব সুন্দর।